ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এবং এই যুদ্ধপ্রাচ্য দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে থরহরিকম্প, আর প্রত্যেক মুহূর্তে আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছি। ইসরায়েলের রাজধানী তেল আভিভে প্রশিক্ষণে গিয়ে আটকে বীরভূমের অরিত্র সিনহা। ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট অরিত্রকে প্রশিক্ষণের জন্য গত ৩রা মে তেল আভিভে পাঠানো হয়েছিল। ২০ জুন ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির জেরে বাতিল হয়েছে বিমানের টিকিট। অরিত্রর ঘরে ফেরার অপেক্ষায় এখন তার পরিবার। ইরান ইসরায়েলের সংঘর্ষে কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ। যুদ্ধ আতঙ্কের আঁচড়ে এবার পৌঁছলো বীরভূমের মল্লারপুরে। ইসরায়েলের যুদ্ধ বিধ্বস্ত তেল আভিভেই রয়েছেন মল্লারপুরের বাসিন্দা জয়শঙ্কর সিনহা ও অনিমা সিনহার বড় ছেলে অরিত্র সিনহা। ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট অরিত্র প্রশিক্ষণের জন্য গত ৩রা মে তাকে পাঠানো হয়েছিল তেল আভিভে। ২০ জুন দেশে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির জেরে বাতিল হয়েছে অরিত্রর বিমানের টিকিট। কবে অরিত্র দেশে ফিরতে পারবেন তা এখনো অনিশ্চিত। এই অবস্থায় অরিত্র বাড়ির লোকের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখলেও উৎকণ্ঠা কমছে না সিনহা পরিবারের। টিভির পর্দায় যুদ্ধের দৃশ্য দেখলেই আতঙ্কে কেঁপে উঠছেন। এখনো পর্যন্ত বুঝতে পারছি না ও কীভাবে আসবে, বা এখনো কোনো ডিসিশন নেয়নি সরকার। গেছে আজকে ১.৫ মাসের জন্য, গত ৩ তারিখে ওখান থেকে হাইজ্যাক থেকে গেছে, ৫ তারিখে ইসরায়েলে পৌঁছেছিল। কবে চাকরিতে যোগদান করেছে? চাকরিতে ও ২০১৮ সালে ট্রেনিংয়ে ঢুকেছিল, ২০২২ সাল থেকে চাকরি করছে, এখন হাইজ্যাকে পোস্টিং আছে। ওখান থেকেই পাঠিয়েছে ওকে ১.৫ মাসের ট্রেনিংয়ের জন্য। ও আমরা চাইছি যে ও যেন তাড়াতাড়ি সুস্থভাবে ফিরে আসে, আমাদের দেশে যেন ফিরে আসে। ও খুবই দুশ্চিন্তার মধ্যে আছি যে কখন কিভাবে কি ঘটছে না ঘটছে। আর যতই ছেলে বলুক যে আমরা সেভ আছে, কিন্তু বাড়িতে তো রোজ টিভিতে চোখের সামনে দেখছি যে এই হচ্ছে তেল আভিভেতেই তো অ্যাটাক হয়েছে। তো আমেরিকান এম্বাসিতে তো কালকে অ্যাটাকও হয়েছে শুনলাম। তারপরে কি করে ভাববো যে ঠিকঠাক আছে সব কিছু। অরিত্র নিরাপদে রয়েছেন বলে পরিবারের সদস্যদের আশ্বস্ত করলেও কমছে না উদ্বেগ। মল্লারপুরে অরিত্রর পাড়াপড়শি সহ পরিবারের সদস্যরা সকলেই চাইছেন ঘরের ছেলে দ্রুত ঘরে ফিরুক। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।